হ্যালো বন্ধুরা, আজকে 18ই জুলাই। অনেক দিন রাইড হয় না। তো এখন তো বৃষ্টি টিষ্টি পড়ছে। তো আমাদের একটা মনসুন রাইড ফাইনালি প্ল্যান করা হয়েছে, ছোট রাইড। তো এবার আমরা যাচ্ছি ঘাটশিলা। এবারের রাইডটা কিন্তু অনেক দিক দিয়ে স্পেশাল। এবার ফাইনালি আমাদের কৌস্তব এবার ফার্স্ট টাইম নিজের বাইক নিয়ে রাইডে যাচ্ছে। আর আমাদের পরে জয়েন করবে সুকৃত। আর সবথেকে স্পেশাল ব্যাপার যেটা আমার জন্য, সেটা হচ্ছে সহেলি। ও এবার ফার্স্ট টাইম আমার সাথে বাইক রাইডে যাচ্ছে। দেখা যাক কীরকম দাঁড়ায় ব্যাপারটা, ওর এক্সপিরিয়েন্সটা কেমন দাঁড়ায়। তো আমার তো ভীষণ এক্সাইটেড লাগছে শুরু থেকেই। মানে এত কিছু একটা নতুনভাবে শুরু হচ্ছে। আরও অনেক কিছু প্ল্যান আছে পরে এগুলো নিয়ে। তো ঠিক আছে, এখন কটা বাজে? এখন বাজে ঘড়িতে ঠিক এক্স্যাক্ট 4টে। আমরা এখন বেরোচ্ছি, লাগেজটা মাউন্ট করে বেরিয়ে পড়বো সোজা। আমাদের জার্নি শুরু। টাটা, আসছি। একবার ঠাকুর প্রণাম করে আমরা বেরিয়ে পড়বো। নৌকা নৌকা। আমরা এখানে এখন গাঙ্গুলি বাগানে। সুকৃত আছে এখানে। মিট আপ হয়ে গেল আমাদের। এবার আমরা সোজা একেবারে রাস্তায়, কোথায় পরের স্টপটা কোথায় দেবো? ও, পরের স্টপ একেবারে কোলাঘাট। ততক্ষণ টাটা, বাই বাই। আমরা চলে এসেছি হুগলি সেতু। আজকে ভেবেছিলাম সকাল থেকে হয়তো প্রচন্ড ঝড় বৃষ্টি হবে, ওয়েদার ফোরকাস্টও তাই বলছিল। বাট এখন অবধি তো সেরকম কিছু দেখছি না। বলতে গেলে সব পরিষ্কারই আছে। এখন বাজে সকাল 6:30। আমরা অলমোস্ট কোলাঘাট ঢুকে গেছি। মোটামুটি যে টাইম টার্গেট করেছিলাম ওই টাইমেই যাওয়া হচ্ছে। টার্গেট ছিল 6:30 কোলাঘাট ঢুকবো, ব্রেকফাস্ট সারবো, দেন মোটামুটি 7টা নাগাদ আবার যাওয়া শুরু করবো। তো সেটাই হচ্ছে, হবেও। এইভাবে ওয়েদারটা ফার্স্ট ক্লাস হয়ে গেছে মাঝখান থেকে। রোদ নেই, মেঘলা মেঘলা হালকা। বৃষ্টি এখন অব্দি মানে ভগবানের আশীর্বাদে এখনো বৃষ্টি বৃষ্টি শুরু হয়নি কিছু। তো এইরকম যদি ওয়েদার থাকে তাহলে তো কথাই নেই আর। বিউটিফুল ওয়েদার। আমরা
আপাতত এখানে ব্রেকফাস্ট শেষ করলাম। এখন বাজে 7টা 15। আপাতত এখানে 178 কিলোমিটার দেখাচ্ছে। রাতমোহনা আমাদের ফার্স্ট স্টপ হবে। মাঝখানে হয়তো একটা স্টপ নেব আবার। রাতমোহনা পৌঁছাতে আরো দেখাচ্ছে 1 ঘন্টা 41 মিনিট, আরো 86 কিলোমিটার বাকি। এখানটা আমরা একটু হল্ট নেব, টানা অনেকটা চালিয়ে নেওয়া হয়েছে। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিলাম। আর জার্নি শুরু। মাঝখানে একবার তেলটা ভরতে হবে। আর মোটামুটি 86 কিলোমিটার রাতমোহনা পৌঁছাবে। এতক্ষণ একটা ব্যারিকেড পেলাম। আমি একটা জিনিস অবজার্ভ করছি, জানি না এটা নতুন কোনো কিছু নিয়ম করেছে কিনা বা কিছু, নো আইডিয়া। বাট ব্যারিকেড প্রচন্ড কম বলতে গেলে, মানে হার্ডলি এতক্ষণে হয়তো 2-3টে মনে হয় ব্যারিকেড খালি রাস্তায় পেয়েছি। এর আগে যেমন কোলাঘাট আসা অব্দি মানে একেবারে ব্যারিকেডে ব্যারিকেডে মানে ভীষণ সামলে চলতে হতো, সেটা এখন একদমই নেই বলতে গেলে। অনেকটা নিশ্চিন্ত হয়ে চালানো যাচ্ছে। তো আমরা এখন এসে গেছি রাতমোহনার ধারে, মানে রাতমোহনা ভিউ পয়েন্টের ওখানে। তো অনেকটা ভুল রাস্তায় ঘোরাঘুরি। আহ, তার ওপরে কালকে বৃষ্টিতে পুল ভেঙে গেছে এখানে। তো অনেক শহরের মধ্যে দিয়ে অনেক যানজট কাটিয়ে তারপরে আসতে হয়েছে এখানটায়। মাঝখানে আবার একটুখানি ভুল রাস্তাতেও চলে গেছিলাম। তো ফাইনালি আমরা এসে গেছি। এই যে আমাদের এখানে বাইকগুলো সব আপাতত পার্ক করা এখানে। এবার চারটা নিই। এবার তোমাদের দেখাই গর্জনরত সুবর্ণরেখা। আমরা এবার রিসর্টের দিকে যাচ্ছি, বনজ্যোৎস্না রিসর্ট। এখানটা অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেল এই রাস্তাটা এতটা এক্সট্রা ঘুরতে হলো বলে। আমাদের রিসর্ট আর 6 কিলোমিটার মতো। যাওয়ার পথে অদ্ভুত এই মানে সিনারির মধ্যে দিয়ে যেতে পারছি, মানে এত ভালো লাগছে। জার্নিটা একটু বেশি হেক্টিক হয়ে গেল আমাদের, অনেকটা ঘুরতে হলো বলে, কিন্তু ভালো তো লাগে। আমরা বুরুডি লেকের পাশ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা তো এলিফ্যান্ট জোন।
আমরা চলে এসেছি বনজ্যোৎস্না নেচার ক্যাম্পে। Hi, cutie. The view. আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, নিমেষের মধ্যে কেমন ওয়েদারের পালাবদল হয়ে গেছে দেখো। সহেলি এই বৃষ্টির মধ্যে এখন চলেছি বুরুডির দিকে। কৌস্তভ আর সুপ্রিতা আগে একটু বেরিয়েছিল, ওরা আগেই পৌঁছে গেছে। দারুণ দারুণ, আমি এই ওয়েদারটা সকাল থেকে চাইছিলাম। এই হালকা বৃষ্টি হবে, মেঘ হবে, তবে গিয়ে এই জায়গাটার বিউটিটা একদম পুরো প্রপার বোঝা যাবে। জাস্ট দেখো এখানের ভিউটা কি অপূর্ব লাগছে। গলির মোড়ে মোড়ে এত সুন্দর এক একটা ভিউ। আমার ভালো লাগাটা আরো অন্য কারণে, কারণ এই প্রথমবার আমি সহেলিকে নিয়ে এরকম পাহাড়ি রাস্তায় চালাচ্ছি, এই ফার্স্ট টাইম। আমরা চলে এসেছি বুরুডি লেক। কপালটা এমন পোড়া, বুরুডি আস্তে আস্তে আবার সূর্যটা উঠে গেল। উফ, মার্ভেলাস মার্ভেলাস। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে। জাস্ট দেখো, এখান থেকে রাইট টার্ন দেখাচ্ছে, হিসাব মতো এইদিকেই থাকার কথা। হ্যাঁ, এক- সামনে থাকবে ওরা হয়তো। তো আমরা এখন চলে এসেছি বুরুডি লেক। কেমন লাগছে? এখন রোদটা আবার উঠে গেছে। সেরা লাগছে এটা।
অপূর্ব। জলে পড়েছে, জলের মধ্যে